আজকে আমরা এমন একটি সিনেমার গল্প শোনাবো যে সিনেমায় একটি অ্যাক্সিডেন্ট বদলে দেয় কয়েকটি মানুষের জীবনের গল্প। একই সাথে জানতে পারবো সন্তানের হঠাৎ মৃত্যু বাবা মায়ের জন্য কতটা দুর্বিষহ যন্ত্রণা নিয়ে আসে। বলছিলাম 2022 সালে রিলিজ হওয়া সাউথ কোরিয়ান সিনেমা কনফেশনের কথা। সিনেমাটি 2022 সালের অক্টোবর 26-এ রিলিজ হয়েছে। সিনেমাটির IMDb রেটিং 6.6 আউট অফ 10। তাহলে চলুন আর সময় নষ্ট না করে কাহিনী শুরু করা যাক। তবে হ্যাঁ, তার আগে বলতে চাই আমাদের চ্যানেলটিতে নতুন হলে আর কোনো ভিডিও পছন্দ হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে লাইক কমেন্ট করে আপনাদের ভালোবাসার জানান দেবেন অবশ্যই। সিনেমার শুরুতেই আমরা মিনহ নামের একজন লোককে দেখতে পাই যে বর্তমান সময়ের বিজনেস টাইকুন, একই সাথে নিজের গার্লফ্রেন্ড কিম সি হি এর খুনের মামলার ক্রাইম সাসপেক্ট। ফলে বেশ কিছুদিন ধরে সে জেলে ছিল। এরপর দেখা যায় মিনহর উকিল ইয়ংশি তাকে ফোন করেছে কেস স্টাডির জন্য, কারণ উকিল যদি কেসের আদি অন্ত না জানে তাহলে সে আদালতে কেস লড়তে পারবে না। মিনহ ইয়ংশিকে তার প্রাইভেট গেস্ট হাউসে আসতে বলে। কথা মতো ইয়াংশি চলে আসে মিনহর গেস্ট হাউসে। মিনহ ইয়ংশিকে ধন্যবাদ জানায় তার কেস নেওয়ার জন্য। ইয়ংশি বাড়তি কথা না বাড়িয়ে সোজা কেস স্টোরি জানতে চায়। মিনহ ঘটনা বলতে শুরু করে। একই সাথে আমাদেরকে নিয়ে যাওয়া হয় বেশ কিছুদিন আগের ঘটনায়, যেদিন মিনহ কিমের সাথে দেখা করতে একটি হোটেলের 514 নম্বর রুমে এসেছিল। এখানে মূলত কিম আত্মগোপন করে আছে। কেন আত্মগোপন করে আছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। রুমে যখন ওরা কথা বলছিল তখন মিনহ জানালা দিয়ে দেখতে পায় হোটেলের নিচে পুলিশ এসেছে। এতে মিনহ বেশ ভয় পেয়ে যায়, তাই চটজলদি সে তৈরি হয় হোটেল থেকে বের হওয়ার জন্য। ঠিক তখনই কেউ একজন মিনহর উপর হামলা করে বসে, ফলে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে মিনহ রুমের কোথাও কিমকে দেখতে পায় না। খুঁজতে খুঁজতে যখন সে বাথরুমে চলে আসে তখন আটকে ওঠে। বাথরুমের ফ্লোরে পড়ে আছে কিমের মৃতদেহ। এতে মিনহ অনেক বেশি ভয় পেয়ে যায়। সে লক্ষ্য করে কিমের লাশের চারপাশে অনেকগুলো টাকা পড়ে আছে। ঠিক তখনই হোটেল রুমে পুলিশ চলে আসে এবং মিনহকে কিমের হত্যাকারী হিসেবে গ্রেফতার করে, কারণ পুলিশ মিনহকেই খুনি ভাবছিল। এরপর সিন কাট হয়ে বর্তমানে চলে আসে। ইয়ংশির মনে হচ্ছিল মিনহ তার থেকে কিছু লুকিয়ে যাচ্ছে, কারণ সে পুলিশের রিপোর্ট দেখেছে। সেই রিপোর্টে উল্লেখ আছে যে ঘটনার দিন ওই হোটেলের রুমে মিনহ এবং কিম ছাড়া আর কারো উপস্থিতির প্রমাণ মেলেনি। অর্থাৎ নিশ্চয়ই মিনহ সত্যি বলছে না, কিছু একটা তো লুকাচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা সবাই জানি যে সঠিক বিচার এবং সঠিক চিকিৎসা পেতে উকিল এবং ডাক্তারকে কখনো মিথ্যা কথা বলতে নেই। এরপর ইয়ংশি মিনহকে একটি ছেলের ছবি দেখায়। ছবিতে থাকা ছেলেটির নাম হান। বেশ কিছুদিন ধরেই হান নিখোঁজ, তার কোনো খোঁজ মিলছে না। ইয়ংশি মিনহর কাছে জানতে চায় ছবিতে থাকা ছেলেটিকে সে চেনে কিনা বা কখনো দেখেছে কিনা। মিনহ জানায় সে হানকে চেনে না বা কখনো দেখেওনি। দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, মিনহ সত্যি কথা বলছে নাকি মিথ্যে? আমরা সিনেমার শেষ দিকে এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। ইয়ংশি জানে কিভাবে ক্লায়েন্টের থেকে সত্যি বের করতে হয়। সে মিনহকে টেকনিক্যালি ফোর্স করে সত্যি ঘটনা খুলে বলার জন্য। মিনহ প্রথমে চুপ থাকলেও পরবর্তীতে রাজি হয়ে যায় সত্যি ঘটনা বলতে। ফলে আমাদেরকে নিয়ে যাওয়া হয় বেশ কয়েক মাস পেছনের ঘটনায়। সেই দিনটায় মিনহ আর কিম একসাথে সময় কাটাচ্ছিল। তখন মিনহর স্ত্রী তাকে ফোন করলে সে ব্যস্ততার অজুহাত দেখায়। এখানে মূলত আমরা জানতে পারি মিনহ বিবাহিত, তার গোছানো একটি সংসার আছে। কিমের সাথে মূলত তার বিবাহ বহির্ভূত সম্পর্ক, অর্থাৎ পরকীয়া সম্পর্ক। এরপর দেখা যায় গাড়িতে করে কিম আর মিনহ কোথাও একটা যাচ্ছে। মিনহ আসলে এই সম্পর্কটা রাখতে চাইছে না। তার কাছে কিমের মজা শেষ। এখন সে নিজের স্ত্রী নিজের সংসারে ফিরতে চায়, তাই কিমের সাথে ব্রেকআপ করতে চায়। স্বাভাবিকভাবেই কিম বিষয়টা মেনে নিতে পারে না। সে অন্যমনস্ক হয়ে পড়লে হঠাৎ তাদের সামনে একটি গাড়ি চলে আসে। তাড়াহুড়ো করে কিম গাড়ি সাইড করে নিতে লাগে। বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে ক্রাশ হতে গিয়ে একটুর জন্য তারা বেঁচে যায়। ততক্ষণে ওই গাড়িটি রাস্তার সাইডে শক্ত কিছুর সাথে বাড়ি খায়। কিম আর মিনহ চটজলদি গাড়ি থেকে নেমে ওই গাড়িটার কাছে গিয়ে দেখে গাড়িতে থাকা ছেলেটা অর্থাৎ হান গুরুতর আঘাত পেয়েছে। ওরা ভাবে হয়তো ছেলেটা মারা গেছে। ফলে স্বাভাবিকভাবেই ওরা ভীষণ ভয় পেয়ে যায়, এটা ভেবে যে এখন তাদের কি হবে, খুনের দায়ে কি জেলে যেতে হবে। মিনহ পুলিশকে ফোন করতে চাইলে কিম তাকে থামায়। যেহেতু এই অ্যাক্সিডেন্টের কোনো প্রমাণ নেই, কেউ দেখেনি অ্যাক্সিডেন্ট হতে, সেহেতু হানের লাশকে ওরা যদি লুকিয়ে ফেলে তাহলে কেউ কিছু
জানতে পারবে না। দুইজন প্ল্যান অনুযায়ী যেই না কাজ করতে যাবে তখনই ওরা লক্ষ্য করে একটা পুলিশের গাড়ি ওদের দিকেই আসছে। এখন তাহলে উপায় কি? চটজলদি ওরা আগের প্ল্যান পরিবর্তন করে নতুন প্ল্যান করে। পুলিশের গাড়ি ওদের কাছে এসে ঘটনা জানতে চাইলে ওরা বলে যে গাড়ি দুটো ওদের দুজনের। অনাকাঙ্ক্ষিতভাবে ওদের দুই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তবে কারো কোনো ক্ষতি হয়নি। কিম ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলার নাটক করতে শুরু করে। পুলিশ অফিসার নিজের গাড়ি থেকে নামেনি, তাই সেভাবে কোনো কিছু চেকও করেনি, ফলে তার কাছে সব স্বাভাবিক লাগে আর সে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর কিম মিনহোকেও চলে যেতে বলে, কিন্তু সে রাজি না হলে কিম তাকে বলে যে তাদের মধ্যকার সব সম্পর্ক এই মুহূর্ত থেকে শেষ, তাই মিনহোর চলে যাওয়াই ঠিক হবে। সে এটাও বলে মিনহো যেন আর তার সাথে যোগাযোগের চেষ্টা না করে। কিম মিনহোকে হানের গাড়ি নিয়ে চলে যেতে বলে। হানের লাশ কোথাও একটা লুকিয়ে কিমও নিজের রাস্তা খুঁজে নেবে। উপায় না দেখে কিমের কথা মতো মিনহো হানের গাড়ি নিয়ে চলে যায়। কিম গাড়িতে উঠে স্টার্ট করার চেষ্টা করলে দুর্ভাগ্যবশত গাড়ি স্টার্ট হয় না। হয়তো অ্যাক্সিডেন্টের কারণে কোথাও একটা সমস্যা হয়েছে। বেশ কিছুক্ষণ পর সেই রাস্তা ধরে একজন ভদ্রলোক নিজের গাড়ি নিয়ে যাচ্ছিল। রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে সে কিমের কাছে এসে কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চায়। কিম লোকটিকে এই পর্যায়ে একটি মিথ্যে কথা বলে। সে বলে একটি হরিণের সাথে তার গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এরপর থেকে গাড়ি আর স্টার্ট হচ্ছে না। লোকটি গাড়ি চেক করে সমস্যা আইডেন্টিফাই করার চেষ্টা করে ব্যর্থ হয়, তাই সে নিজের গাড়ির সাথে বেঁধে কিম সহ গাড়িকে তার বাড়িতে নিয়ে যায়। এই লোকটির নাম ইয়ং। কিম বাড়ির ভেতরে অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে ইয়ং কিমের গাড়িটি ততক্ষণে ঠিক করে ফেলে। ইয়ং এসে কিমকে জানায় যে গাড়ি ঠিক হয়ে গেছে। কিম ইয়ংকে ধন্যবাদ দিয়ে চলে যেতে ধরলে কয়েকটা ছবিতে তার চোখ আটকে যায়। কিম বুঝতে পারে সকালে হান নামের যেই ছেলেটি তাদের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে মারা গেছে এই বাড়ি ওই ছেলেটারই। সেই সাথে সে আরো জানতে পারে মিস্টার ইয়ং হানের বাবা। ইয়ংটি অনেক চিন্তিত, কারণ হাং এখনো বাড়িতে ফেরেনি, যেখানে অনেক আগেই তার বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। ইয়ং ছেলের নাম্বারে ফোন করলে সেটা কিমের কাছে বেজে ওঠে। অ্যাক্সিডেন্টের পর হানের ফোনটা কিম নিজের কাছে রেখেছিল। ফোন বাজায় সে চমকে ওঠে আর নিশ্চিত হয়ে যায় যে হান ইয়ংশের ছেলে। কিম চটজলদি ফোনটা সোফার ভাঁজে লুকিয়ে ফেলে, কিন্তু ফোনের আওয়াজে ইয়ং সেটা পেয়ে গেল সে বুঝতে পারেনি যে ফোনটা কিমই রেখেছে। সে ভাবে হয়তো হান মনের ভুলেই ফোনটা বাড়িতে ফেলে গেছে। কিম আর সেখানে দেরি না করে নিজের গাড়ি নিয়ে চলে যায়। সিন কাট হলে দেখা যায় মিনহো তার স্ত্রীর কাছে এসেছে। সে নিজের স্ত্রী এবং বিজনেসে পুরোপুরি ব্যস্ত সময় কাটানোর চেষ্টা করছে, যেন সে অ্যাক্সিডেন্টের কথা ভুলে থাকতে পারে। এরই মাঝে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন পুলিশ আসে মিনহোর সাথে দেখা করতে। মিনহোকে সেদিনের অ্যাক্সিডেন্টের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, কিন্তু মিনহো পুরো বিষয়টা অস্বীকার করে বলে যে সে এ বিষয়ে কিছুই জানে না। তবুও পুলিশ তাকে সাবধান করে যায়, সাথে এটাও বলে যায় যে যদি সে ওই অ্যাক্সিডেন্টের বিষয়ে জানতে পারে তাহলে যেন পুলিশকে জানায়। পরের সিনে আমরা মিনহোকে তার স্ত্রীর সাথে ডিনার করতে দেখি। একই সময় টিভিতে হানের নিখোঁজ হওয়ার সংবাদ টেলিকাস্ট হচ্ছিল। টিভিতে কিমের একটি স্কেচ দেখায় হানের নিখোঁজের পেছনে সন্দেহভাজন হিসেবে। এই খবর দেখে মিনহো ভেতরে ভেতরে ঘাবড়ে যায়। এমন সময় তার ফোনে একটি অচেনা নাম্বার থেকে কল আসতে শুরু করে। কলটা মূলত কিম করেছে। সে মিনহোকে দেখা করতে ডাকে। সেই কারণে সে হোটেলের 514 নম্বর রুমে গিয়েছিল কিমের সাথে দেখা করতে। কিম নিজের পরিচয় লুকাতে চুল কেটে ছোট করে ফেলেছিল। কিম মিনহোকে হানের এটিএম কার্ড দিয়ে বলে সে যেন এই কার্ডের আইডেন্টিটি নষ্ট করে ফেলে, যেন পুলিশ তাদের অবধি পৌঁছাতে না পারে। কিমের কথা মতো মিনহো হানের কল ডিটেলস, ব্যাংক ডিটেলস অনেক পদ্ধতিতে পরিবর্তন করে ফেলে। তারপর হানের সব কার্ড জ্বালিয়ে নষ্ট করে দেয়। কার্ডের আইডেন্টিটি পরিবর্তন হওয়ার ফলে পুলিশ ইনভেস্টিগেশন করে ভাবে যে হয়তো হান নিজের ইচ্ছায় আত্মগোপন করে আছে। হানকে অপরাধী হিসেবে চিহ্নিত করে পুলিশ ইনভেস্টিগেশন করে যাচ্ছে, যা দেখে মিনহো অনেক শান্তি পায়, কারণ সে ভাবে হয়তো আর কখনোই পুলিশ তাকে ধরতে পারবে না। হানের চ্যাপ্টার পুরোপুরি ক্লোজ করে দিতে সমর্থ হয় সে। সময় এগিয়ে যায় সময়ের গতিতে। সময়ের সাথে সাথে মিনহো নিজেকে এবং নিজের কোম্পানিকে এগিয়ে নিয়ে যায় সফলতার শীর্ষে। তার সফলতা ছিল হিংসে করার মতো। অন্যদিকে হানের বাবা মিস্টার ইয়ং থানায় চক্কর কেটে যাচ্ছে দিনের পর দিন। বারবার তিনি পুলিশকে রিকোয়েস্ট করে যাচ্ছেন যেন হানকে খুঁজে বের করা হয়। হান কোনো অপরাধী নয়, সে কোনো মানি লন্ডারিং এর সাথেও জড়িত নয়। ইয়ং পুলিশকে অনুরোধ করতে থাকে যেন শেষবারের মতো সেই জঙ্গল এরিয়াতে একটি সার্চ অপারেশন চালানো হয় যেখান থেকে হানের গাড়ি নিখোঁজ হয়েছিল। মিস্টার ইয়ং তুমুল রিকোয়েস্টের কারণে পুলিশ অফিসার হানকে খুঁজতে জঙ্গলে সার্চ অপারেশন চালানোর জন্য রাজি হয়ে যায়। সেদিন রাতেই তারা পুরো জঙ্গলে হানকে খুঁজে বেড়ায়। এদিকে মিস্টার ইয়ং হানের মাকে বাড়ির বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে। ছেলের শোকে কাতর এক মা ছেলেকে পাবার আশায় দিন গুনতে গুনতে অসুস্থ হয়ে
হয়ে পড়েছে। এরপর সিন কাট হয়ে বর্তমানে চলে আসে, যেখানে মিনহো ইয়ংশিকে ঘটনাবলী জানাচ্ছিল। ইয়ংশি বলে যে মিনহোর কথা অনুযায়ী কিমের খুনের দিন ওই হোটেল রুমে কিম এবং মিনহো ছাড়াও হানের বাবা মিস্টার ইয়ং উপস্থিত ছিল, যে কিমকে খুন করেছে তার ছেলে হানের খুনের বদলা নিতে। একই সাথে মিস্টার ইয়ং মিনহোকে ফাঁসিয়ে দেয় যেন সে সব সত্যি ঘটনা প্রকাশে নিয়ে আসতে বাধ্য হয়। সেদিন যখন হোটেল রুমে যাওয়ার জন্য মিনহো রিসেপশনে কিমের রুম নাম্বার জানতে গিয়েছিল, সেই রিসেপশনে থাকা মহিলাটি আদতে হানের মা লি, যে নিজের সন্তানের বদলা নেওয়ার জন্য সেদিন হোটেলে ছিল। মূলত মিস্টার ইয়ং এবং লি পরিকল্পনা করে মিনহোকে কিমের খুনের সাথে জড়িয়েছে। সেদিন যখন মিনহো হোটেলে কিমের রুমে যায়, তখন হানের মা লি পুলিশকে ফোন করে হোটেলে আসার জন্য। পুলিশ আসতে যে সময়টা লাগবে এই সময়ের মধ্যে মিস্টার ইয়ং মিনহোকে অজ্ঞান করে কিমকে খুন করে রুম থেকে বেরিয়ে যাবে। এরই মাঝে পুলিশও চলে আসবে। পরিকল্পনা অনুযায়ী সব হয়। মিনহো কিমের খুনের মামলায় ফেসে যায়। এত ঘটনার মাঝে কোনোটাই সত্যি নয়, মিনহোর কোনো বয়ানই সত্যি নয়। ইয়ংশি মিনহোকে আসল সত্যি ঘটনা বলতে শুরু করে, যে আদতে ওই অ্যাক্সিডেন্টের দিন কি ঘটেছিল। এখানে আমরা আসল সত্যি ঘটনা জানতে পারি। সেই অ্যাক্সিডেন্টের দিন গাড়ি চালাচ্ছিল মিনহো, পাশে বসেছিল কিম। এর মধ্যে হানের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের পর কিম পুলিশকে কল করতে চাইলে মিনহো তাকে থামায়, কারণ মিনহো ভাবছিল এখন যদি সে অ্যাক্সিডেন্টের মামলায় ফেসে যায় তাহলে তার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এরপরই সে কিমকে লুকিয়ে থাকতে বাধ্য করে, ফলে কিম আইডেন্টিটি লুকাতে চুলো কেটে ফেলে। কিন্তু এই অ্যাক্সিডেন্টে হানের মৃত্যু কিমকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছিল। কিম ভীষণ রকমের আত্মগ্লানিতে ভুগছিল। অপরাধী হিসেবে নিজেকে মেনে নিতে পারছিল না কিম। তাই সে হানের বাবা মিস্টার ইয়ংকে ফোন করে সব সত্যি ঘটনা বলে, যে সেদিন আসলে কি হয়েছিল। এই কথা জানার পর মিনহো কিমের উপর মারাত্মক রেগে যায়, যে কেন কিম হানের বাবাকে সব জানিয়েছে। এই বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মিনহো রাগ কন্ট্রোল করতে না পেরে কিমকে খুন করে ফেলে। একই সাথে তাকে যেন কেউ সন্দেহ না করে সেই জন্য সে নিজেকেও সজোরে আঘাত করে, ফলে সে নিজেও অজ্ঞান হয়ে যায়। এরপর সিন কাট হয়ে আবার বর্তমানে চলে আসে। মিনহো বুঝতে পারে যে ইয়ংশি সব সত্যি জেনে ফেলেছে, ফলে সে অনেক ভয় পেয়ে যায় যে এখন তার কি হবে। এত মিথ্যে বলেও শেষ রক্ষা হলো না। ইয়ংশি মিনহোর কাছে হানের লাশ কোথায় লুকিয়েছে জানতে চাইলে সে বলে যে হানের গাড়ি সে একটি লেকে ডুবিয়ে দিয়েছে হানের বডি সহ। এখানে আমরা জানতে পারি মিনহো যখন হানের গাড়ি পানিতে ডুবিয়ে দিচ্ছিল তখনও হান বেঁচে ছিল। হান তার কাছে জীবন ভিক্ষা চেয়েছিল, অর্থাৎ মিনহো চাইলেই হানকে বাঁচাতে পারত, কিন্তু সে তা করেনি। উল্টো হানকে রড দিয়ে পিটিয়ে তার মৃত্যু নিশ্চিত করে তারপর লেকের পানিতে হানের লাশ সহ ডুবিয়ে দিয়েছিল। পুরো ঘটনা জেনে ইয়ংশির চোখে পানি চলে আসে। সে মিনহোকে দিয়ে ম্যাপের সেই লেকের লোকেশন মার্ক করায়। এরপর ইয়ংশি মিনহোকে জানায় যে সে তার কেস লড়তে পারবে না, বিকৃত মস্তিষ্কের কোনো ব্যক্তির কেস সে লড়বে না। এটা বলে ইয়ংশি সেখান থেকে চলে যায়। কিন্তু ইয়ংশি চলে যেতে চেয়েও যেতে পারে না, কারণ তার গাড়ির চাকা একটি গর্তে ফেসে গেছে, যার কারণে কিছুতেই সে গাড়ি জায়গা থেকে নড়াতে পারে না। এরপর দেখা যায় মিনহো নিজেকে ইয়ংশিকে আবার বাসার ভেতরে নিয়ে আসে। বাড়িতে ঢোকার পর মিনহো লক্ষ্য করে ইয়ংশির সিগনেচার আসলে রিয়েল উকিলের সাথে মিলছে না, অর্থাৎ মিনহো যে উকিলকে হায়ার করেছিল তার সাথে ইয়ংশির সিগনেচার মিলে না। এ পর্যায়ে একটা বিরাট সত্যি সামনে আসে। ইয়ংশি মূলত হানের মা লি। আসল উকিল ইয়ংশির পরিবর্তে সে নিজে এসেছে তার ছেলের খুনের আসল রহস্য উদ্ঘাটন করার জন্য। মিনহো সবটা বুঝতে পেরে লিয়ের উপর অ্যাটাক করে বসে। দুজনের মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে দুজনেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে আমরা লিকে একটি বন্দুক হাতে দেখতে পাই। মিনহোর জ্ঞান ফিরতেই পুলিশকে ফোন করে দেয়। এরপর লিয়ের সামনে গিয়ে দাঁড়ালে লি মিনহোর দিকে বন্দুক তাক করে ধরতেই সে চালাকির সাথে নিজের উপরে শুট করে দেয়, যেন পুলিশের সামনে নিজেকে ভিকটিম হিসেবে দেখাতে পারে। আর হয়ও তাই, পুলিশ লিকে গ্রেফতার করে মিনহোর উপর প্রাণঘাতী হামলা করার জন্য। লি পুলিশের গাড়িতে উঠে হানের ব্যাপারে সব বলে দেয়, হানের লাশের লোকেশনও বলে দেয়। ফলে পুলিশ ওই লোকেশন সার্চ করে হানের লাশ সহ গাড়িটি খুঁজে পায়। এতে প্রমাণ হয়ে যায় যে আসল খুনি মিনহো নিজেই। তাই পুলিশ মিনহোকে গ্রেফতার করে নেয়। ফাইনালি ছেলের লাশ আর খুনিকে পাওয়ায় হানের বাবা মা কান্নায় ভেঙে পড়ে। এই পর্যায়ে সিনেমাটি শেষ হয়ে যায়। দর্শক, এই সিনেমাটি একটি পরকীয়ার গল্প। একটি বাবা মায়ের তাদের ছেলেকে খোঁজার গল্প একসাথে জুড়ে দেওয়া হয়েছে। নিজেকে সেভ রাখতে মিনহো দুটো খুন করে, অথচ সে চাইলেই হানকে বাঁচাতে পারত। কিমের সাথে সম্পর্কটা বোঝাপড়ার মাধ্যমে মেটাতে পারত। সে সহজ রাস্তা না বেছে অপরাধের রাস্তা বেছে নিয়েছিল, যার পরিণতি তাকে এখানে নিয়ে এসেছে। উল্লেখ্য যে কনফিউশন মুভির মতো বলিউডেও সেম একটি মুভি 2019 সালে মুক্তি দেওয়া হয়েছিল, যার নাম বাদলা। তো সিনেমাটি কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। নতুন কোনো মুভির এক্সপ্লানেশন পেতে চাইলে তাও কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।